রবিবার সকালে হঠাৎ করেই প্ল্যান করে দুজনে বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে। আমাদের গন্তব্যস্থল ছিল কৃষ্ণনগর। রবিবারের সকালে সবজি বাজার করে বাড়ি থেকে ঘুগনি মুড়ি খেয়ে দুজনে পাড়ি দিয়েছিলাম 90 কিলোমিটারের পথে। 11টায় বেরিয়ে ম্যাপ দেখতে দেখতে পৌঁছে যাই কৃষ্ণনগর রাজবাড়িতে। তখন ঘড়ির কাঁটায় বাজে 1:22। পৌঁছে গিয়ে দেখি সেখানে আরো কয়েকজন একটা বাচ্চাকে তুলে দিয়েছে ভেতরে কি আছে সেটা দেখার জন্য। কারণ রাজবাড়িটা থাকে বন্ধ, তাই ভিতরে গিয়ে আমরা দেখতে পারিনি। সম্ভবত জগদ্ধাত্রী পুজোর সময় খোলা হয়। সেই ছোটবেলায় গোপাল ভাঁড়ের গল্পে পড়া রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি চোখের সামনে থেকে দেখাও এক অন্যরকম অনুভূতি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরভাজা আর সরপুরিয়া খেতে। এরপরে চলে গিয়েছিলাম সেই ছোট থেকে শুনে আসা কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত সেই পুতুল দেখতেও কিনতে। প্রচুর মাটির পুতুল দেখে অবশেষে গোপাল ভাঁড় আর তার বউকে তুলে নিয়ে এসেছিলাম বাড়িতে। এরপরেই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। কিছুক্ষণ দাঁড়ানোর পর আবারও বেরিয়ে পড়ি মায়াপুরের উদ্দেশ্যে। কিছুটা যাবার পর চারিদিক হয়ে যায় আবারও অন্ধকার আর শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঠিক সেই সময়ে হয়তো বুড়ি মায়ের আশীর্বাদে আমরা মায়ের মন্দিরের সামনে এসে পৌঁছাই। প্রায় 40 থেকে 45 মিনিট আমরা বুড়িমার মন্দিরে বসেই কাটাই। কোনোদিন যদি সম্ভব হয় একবার জগদ্ধাত্রী পুজোয় বুড়ি মায়ের পুজো দেখতে আসার খুব ইচ্ছে আছে। বৃষ্টি থামার পর ওখান থেকে 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়ি মায়াপুরের দিকে। 5টার মধ্যে পৌঁছে যাই মন্দিরে। সকাল থেকে বেশ ভালোই যাচ্ছিলাম, কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টি হওয়ায় আমাদের প্ল্যানগুলো সব হয়ে যায় এলোমেলো। তবে দিনটা কিন্তু আমাদের দুজনেরই দারুণ কেটেছিল। এরপরে 6টা নাগাদ বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তায় 1 কাপ চা খেয়ে চলে এলাম বাড়ি।